হ্যালো গাইস, আমরা চলে এসেছি সুন্দরবনের আরেকটা পার্টে। এটা হচ্ছে আমরা ঝিঙেখালি যাচ্ছি, তো তোমাদেরকে দেখাবো। তার মধ্যেই বলে রাখি সরি, অনেক দিন ভিডিওটা আপলোড করতে পারিনি। আমার নিজের শরীর একটু খারাপ ছিল, যে কারণে আমি করতে পারিনি, তার জন্য সরি। তো চলো ঝিঙেখালিতে নেমেছি, সেখানকারই দেখাবো। এত বড় এরিয়া, এতটা ঘুরেছি যে একবারে দেখানো সম্ভব হচ্ছে না। একটা পার্ট দেখাচ্ছি, আরেকটা পার্ট নেক্সট পার্ট আবার সামনের দিন দেখাবো। তো আমরা নৌকা থেকে নেমে হাঁটতে হাঁটতে ভেতরের দিকে যাচ্ছি। এটা একটা পার্কের মতো, বাট পার্ক আমাদের এখানকার যেখানে যেরকম থাকে ওরকম নয়, বাট ওইখানকার পার্ক যেমন হয় পশু পাখির, ওরকমই জু টাইপের। তো দেখতেই পাচ্ছ এখানে একটা বাঁদর বসে আছে। তো আমরা ভেতরের দিকে যাচ্ছি সবাই। তো আমার তো দেখে ভয় লাগছিল, কারণ আমার হাতে ফোন ছিল, ক্যামেরা স্ট্যান্ড ছিল, যে থাবা দিয়ে নিয়ে না নেয়, সেই ভয়ে আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি। তো দেখো, দেখতেই পাচ্ছ। আর বলে রাখি, শুরুতেই যেগুলো দেখছিলাম আমরা, যেগুলো কাদার মধ্যে দিয়ে, ওগুলো হচ্ছে শ্বাসমূল, ছোট ছোট, ওগুলো এখনও বড় হয়নি। তো দেখো, আমরা ভেতরে চলে এসেছি পার্কের মধ্যে। যেহেতু হাঁটতে হাঁটতে ভিডিওটা করেছি, তো একটু কেঁপে কেঁপে গেছে, তো কিছু মনে করো না। দেখো, প্রচুর বাদর, প্রচুর বাদর। ইনফ্যাক্ট আমাদের তো এমন হয়েছিল, বারণ করেছিল, ভুলটা আমাদেরই, যে কোনো খাবার নিয়ে ভেতরে যাবেন না, তাহলে সমস্যায় পড়তে পারেন। কিন্তু ওই যে কে কার কথা শোনে, এক প্যাকেট মুড়ি নিয়ে খেতে খেতে নাবছিল নৌকা থেকে, সেই অবস্থায় নিয়ে গেছে। তো একটা বাদরে এসে ছো মেরে পুরো মুড়ির প্যাকেটই নিয়ে নিয়েছে। তো এটা একটা সত্যি হাস্যকর ব্যাপার। তো দেখো, আমরা পার্কের ভেতরে ঢুকছি। দেখতেই পাচ্ছ, এখনও ঢুকছি, এখনও পুরো এরিয়াতে গিয়ে পৌঁছে পারিনি। তো এখানে একটা বিশেষ জিনিস কি দেখেছি, সব জায়গাতে একটা করে টাওয়ার থাকে। ওই টাওয়ারের ওপরে উঠলে অনেক দূর পর্যন্ত দেখা যায়। তো সেই টাওয়ারেই আমি উঠছি। তো দেখতেই পাচ্ছ, অনেক উঁচু, অনেকটা ওপরে উঠে গেছিলাম সবাই মিলে। ওই যে দেখো, আমি উঠে যাচ্ছি। ভেতরটাও তোমাদেরকে দেখাবো, ওঠাটা তোমাদেরকে দেখাবো, পুরোটাই দেখাবো। দেখতে পাচ্ছ, একদম ওপরে উঠে যাচ্ছি। অনেকটা উঁচু, মানে উঠতে নামতে সত্যি ওখান থেকে কষ্ট হয়, এতটাই উঁচুতে ওটা। দেখো, একদম মাথা পর্যন্ত আমাকে দেখাও যাচ্ছে না, তাহলে তোমরা বুঝতেই পারছো এটা কতটা উঁচু। দেখো, এবার আমি বললাম বাবা মাকে, তোমরাও ওঠো, আমিও একটা ভিডিও করি। তো এবার চলো, আমরা ওঠাটাও দেখাচ্ছি, তোমরা বুঝতেই পারবে কতটা উঁচু। দূর থেকে তো বোঝা সম্ভব হয় না, কাছ থেকেই দেখাচ্ছি। টাওয়ারটার ওপরে উঠলে মোটামুটি এরিয়াটা যতটা আছে বোঝা যায়। মানে সত্যিই উঠতে নামতে খুব কষ্টই হয় ওখানে। কিন্তু একটা জিনিস সুবিধা কি, কিছুটা সিঁড়ি, কিছুটা আবার প্লেন জায়গা, আবার কিছুটা সিঁড়ি, আবার কিছুটা প্লেন জায়গা, যে কারণে সমস্যাটা হয়নি। সত্যি মুড়ির ব্যাপারটা নিয়ে লাস্টে ভয় লাগছিল, যে জলের বোতলও না থাবা দেয়। আমার তো রীতিমতো ফোন, ক্যামেরা স্ট্যান্ড, এগুলো নিয়ে রীতিমতো হাঁটতে ভয় লাগছিল। দেখো, আমারই রিলেটিভ। তো এই যে টাওয়ারের উপরে কিছুটা দেখতেই পাচ্ছ, আরও আছে অনেকটা উঁচুতে। তো কিছুটা সিঁড়ি, কিছুটা এরকম উঠে গিয়ে দাঁড়ানোর জায়গা, যে কারণে কষ্টটা মানুষের সত্যি কম হয়।
এই যে দেখো আমাদের জুনিয়র চ্যাম্প, ও উঠবে টাওয়ারে। মানে একটু না দাঁড়িয়ে আর পাচ্ছিলাম না উঠতে। আমি একদম তোমাদেরকে পুরো ভিডিওটাই করে দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে কীরকম কী বৃত্তান্ত, কতটা বড়, কতটা কী, সব যাতে তোমরা বুঝতে পারো। সেই কারণে পুরোটাই তোমাদেরকে টাওয়ারে ওঠাটা পুরোটাই দেখালাম। এই যে দেখতেই পাচ্ছ ওপর থেকে সব দেখা যাচ্ছে, কিন্তু ছোট্ট ছোট্ট দেখা যাচ্ছে। আমরা তো ওপর থেকে কুমির, এই যে হরিণ হেঁটে বেড়াচ্ছে দেখতেই পাচ্ছ। ওই যে কুমির শুয়ে আছে, সব ওপর থেকে আমাদের টাওয়ার থেকেই তোলা, ওপর থেকে, কাছে যায়নি কারণ অনেকটা দূরে ছিল। পরের পার্টে আরও অনেক কিছু দেখাবো। অনেকটা যেহেতু অনেকটা সময় নিয়ে ঘুরেছি, সব একই ভিডিওতে দেখাতে পারলাম না, দুঃখিত। তো আমরা এখন নেমে যাচ্ছি একটু আশপাশটা ঘুরে দেখব বলে। তো প্রথমে এক সাইড দিয়ে আমরা গেলাম, আরেক সাইড পরে যাব, সেটাই তোমাদেরকে পরে দেখাবো। তো এই পাশ দিয়ে আমরা যাচ্ছি। সত্যি জায়গাটা খুব নিরিবিলি, সুন্দর। মানে চুপচাপ বসে সারাদিন গল্প করে কাটিয়ে দেওয়া যায়, এতটাই সুন্দর পরিবেশ। চারিদিকে গাছপালায় ঘেরা, পশু পাখি সব কিছু মিলেমিশে, বুঝতেই পারছো তোমরা। যেহেতু আমাদের আবার একটা সময় বেঁধে দেওয়া ছিল, তো তাই একটু তাড়াতাড়ি হাঁটতে হচ্ছে, কারণ পুরোটা তো দেখে কমপ্লিট করতে হবে। যে কারণে ভিডিওটা একটু কেঁপে কেঁপে যাচ্ছে। ডোন্ট মাইন্ড, কিছু মনে করো না তোমরা। ভাবলাম আমি একা কেন দেখব, তোমাদেরকেও দেখাই পুরোটা। আর তার মধ্যে ঘুরতে গিয়ে তো কিছু মস্তি, কিছু ইয়ার্কি ফাজলামি থাকেই, সবই দেখিয়ে দিলাম। তো আজকের মতো এখানেই টাটা।